হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে যে কন্টেন্টটা করছি সেটা হলো দার্জিলিং কালিম্পং মিলিয়ে কিছু বিশেষ সাইট সিন। তা যে সাইট সিনগুলো আমি দেখেছি, তা প্রথমেই চলে আসি কালিম্পংয়ের একটা স্কুল দেখাচ্ছি। সেটা আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পংয়েই ডক্টর গ্রাহামস হোমস স্কুল। এটা একটা সমৃদ্ধ স্কুল আর এটা একটা বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেকেই এখানে পড়াতে খুব ভালোবাসেন, কিন্তু খরচের জন্য এটা আমাদের পড়ানো হয়ে ওঠে না। এটা রেভারেন্ড ডক্টর জন অ্যান্ডারসন গ্রাহাম দ্বারাই 1900 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে শিশুরা ভালো করে লেখাপড়ার সাথে সাথে এখানে থাকতেও পারবে। এটা একটা রেসিডেন্সিয়ালও বটে। তোমাদের পুরো স্কুলটা দেখাতে পারছি না, কারণ এখানে সেদিনকে স্কুল চলছিল। প্রিন্সিপাল বললেন যে ভিতরে ঢুকে আপনাদের স্কুল দেখাতে পারবো না, অফিস থেকেই আপনাদের যা শোনাবার শুনে নিন, কারণ স্কুল চলাকালীন ভেতর দেখানো একদমই বারণ। তাই আমরা যেটুকু পারলাম পুরো পাহাড়ের কোলে স্কুলটা সেটাই শেয়ার করলাম। দেখো, দ্বিতীয় যেটায় চলে আসছি আর একটা জায়গা দেখাবার জন্য, সেটা হলো উত্তরবঙ্গের অফবিট পর্যটনগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় জায়গা হলো লামাহাটা ইকো পার্ক। যারা দার্জিলিংয়ে আপনারা এসেছেন তারা এখানে অনেকেই এসে ঘুরে গেছেন। যারা দার্জিলিংয়ের একদম ভিড়টাকে এড়িয়ে নিরিবিলিতে সময় কাটাতে যান, তাদের অন্যতম পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটা। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন, অন্যদিকে খাড়া হয়ে নেমে গেছে গভীর খাদ। সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের খনি হচ্ছে এই লামাহাটা ইকো পার্ক। ভেতরটা দেখুন, গাছগাছালিতে ভরা, পুরোটাই কিন্তু দেখুন সুন্দর লম্বা লম্বা হয়ে গাছগুলো উঠেছে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমরা উঠেছিলাম, কিন্তু অনেকের মুখে শুনে যে পেছনে নাকি একটা লেক আছে। তা লেকটা দেখার জন্য কিন্তু এটা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে, দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু পাহাড়ের উঁচুতে। তা এটা দেখার জন্য আমরা উঠতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পা ব্যথা হয়ে গেছিলো বলে আমি লেকটা দেখতে যেতে পারিনি। কিন্তু আমার ছেলে বলল লেক একদম শুকিয়ে গেছে। তা গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, অনেকগুলো ছবিও নিয়ে নিলাম গাছটা থেকে। তা দেখো তোমরা, আশা করি তোমাদের এই জায়গাটাও ভালো লাগবে। আর গাছের নামটাও কিন্তু আমি শেয়ার করে দিলাম, দেখে নাও গাছের নামটা কি। তৃতীয় জায়গাটি দেখাবো বাতাসি আলু। বাতাসি আলু মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য তুষার আচ্ছাদিত হিমালয় চূড়ার দর্শনীয় দৃশ্যের জন্যই এই জায়গাটা লোককে বিশেষ আকর্ষণ করে। ভিতরটা দেখুন, তারপরে আসছে একটু বাদে। বাতাসি আলু পেয়ে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসে, তার পিছনে রয়েছে একটা ইতিহাস। সেই ইতিহাস হচ্ছে 1948 সালে স্বাধীনতার পরে যারা জীবন আমাদের উৎসর্গ করে দেশের জন্য, সেই যোদ্ধাদের একটা স্মৃতিসৌধ কিন্তু এখানে আসলেই জানতে পারবেন। বাতাসিয়া লুপ থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা, বরফেরাকা পাহাড়, দার্জিলিং শহরটাকেই মোটামুটি উপভোগ করতে পারবেন। কারণ এখানে বাইনাকুলার দিয়ে এখানে প্রচুর ভিউ পয়েন্ট দেখানোর ব্যবস্থাও আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি একটু বাদেই। এবার চলে আসি হচ্ছে টয় ট্রেনের কথায়, যেটা কিন্তু একটা এখানে বিখ্যাত যে জিনিস হলো, জায়গায় একটা কিংবদন্তি টয় ট্রেনও দেখতে পারবেন, যেটা 360 ডিগ্রি কিন্তু লুপ দেয়। বাতাসিয়া লুপের আবহাওয়া এত ঠান্ডা, বেশ গুড়ি বৃষ্টি, এই দুর্দান্ত পাহাড়ের অভিজ্ঞতাকে দার্জিলিং পর্যটকরা কিন্তু ভালো অনুভব করেন। দেখুন, আপনাদেরও পুরোটা ভাল লাগবে বাতাসিয়া লুপটা, সেভাবে আমি শেয়ারটা করলাম। বাতাসের ভিতরে কিন্তু প্রচুর দোকানপাটও আছে, যেখানে আপনার জিনিসপত্র কিনতে পারবেন। যদি কিছু পছন্দ হয় আপনাদের, টুকটাক কিন্তু দোকান এখানেও আছে। আর ছবি তোলার জায়গা তো বটেই। বাতাসিয়া লুপ এসেছি, দেখালাম ট্রেন ছাড়ছে এখান থেকে। সুন্দর জায়গা বাতাসিয়া লুপ, অনেকেই এসেছো,
আমিও ঘুরছি বলে আমিও তোমাদের কাছে শেয়ার করলাম। আজকে বেশ ওয়েদারটা ভালো, সবাই এখানে ড্রেস করে সাজিয়ে থাকে, সবাই ড্রেস ভাড়া পাওয়া যায়, সবাই কিন্তু ড্রেস পরে ছবি তুলেছে। দেখুন, দেখতে পেলেন বাইনোকুলার দিয়ে দেখতে গেলে কিন্তু পার পার্সন 50 টাকা করে লাগবে। এখানে কিন্তু এটাও কিন্তু সকলেই দেখছে, তা আমি আর দেখিনি, আমি আগের বার এসে দেখেছিলাম বলে ছেলে মেয়েরা বায়না করলো ওরা দেখবে ভিউ পয়েন্ট থেকে, তা ওরাও কিন্তু বাইনোকুলারে চোখ রেখে দিল দেখবার জন্য। এবার যে জায়গাটা দেখাবো যোগীঘাট ব্রিজ, যেটা সুন্দর স্টিল একটা ব্রিজ, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তলা দিয়ে যে নদীটা বয়ে গেছে এই ব্রিজটা তলা দিয়ে, এটা হলো রিয়াং নদী। আর চারপাশে সবুজ দেখতে কিন্তু ভ্রমণকারীদের ভালোই লাগে, আর জলের আওয়াজটা তো সত্যিই খুব সুন্দর। এরপরে আসছি যেটা দেখাবার জন্য বিশেষ বিশেষ ভালো জায়গা আমার কাছে লেগেছে, এটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, যেটা দার্জিলিংয়ের চিড়িয়াখানা নামেই পরিচিত। এই চিড়িয়াখানাটার ঢোকার মুখে কিন্তু প্রচুর দোকানপাট পাবেন, দেখতে কিন্তু দেখতে দেখতেই আপনারা কিন্তু চিড়িয়াখানার মধ্যে ঢুকতে পারবেন। এটা হলো এন্ট্রান্সটা চিড়িয়াখানার। এখান থেকে প্রচণ্ড ভিড় ছিল এই চিড়িয়াখানাটায়, তাই টিকিট ভাড়াটা আপনারা দেখেই নিলেন, আমি দেখিয়ে দিলাম। এবার চলুন আমরা ভেতরেটা ঢুকি। কতটা বড় জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটি। মুষলধারে দার্জিলিংয়ে বৃষ্টি পড়ছিল, এখনও পড়ছে টিপ টিপ করে, তোমরা বুঝতে পারছো না। আর এই জন্য ভিডিওটাও করে উঠতে পারছি না, ক্যামেরাটা বার করার জন্য। তা চলো তোমাদের কাছে এই বৃষ্টিটা একটু ধরেছে, একটু জুটা শেয়ার করি। দেখো দার্জিলিং এসে যে জুটা আছে আমাদের কলকাতার মতনই, তাও এসেছি এখন সাইড সিন জু করতে, তবে জুটাও তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই চিড়িয়াখানাটি পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত বলে এটা ভারতের সর্বোচ্চ উচ্চতায় চিড়িয়াখানা নামেই প্রসিদ্ধ। চিড়িয়াখানাটিতে পাহাড়ি অঞ্চলের অনেক প্রাণীও রয়েছে, এবং এখানে রয়েছে স্নো লেপার্ড, হিমালয় অঞ্চলের বিভিন্ন প্রজাতির নেকড়ে, লাল পান্ডা, বিভিন্ন কৃত্রিম জনন এখানে কিন্তু সম্ভব হয়েছে। তাই যেটুকু সম্ভব পেরেছি আমি তোমাদের কাছে শেয়ার করেছি। দেখো জুটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাঘ দেখতে দেখতে তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করা হয়নি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পার্কটির নাম এরকম হলো কেন। তার পার্কটির নাম এরকম হওয়ার কারণ হলো সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর নাম অনুসারেই কিন্তু এটা নাম হয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, ওই জন্য এরকম নামকরণ হয়েছে। দেখতে থাকো।
এখানে রেস্টুরেন্টও পাবেন জুয়ের মধ্যে, বসার সিট, রিল্যাক্স করতে হবে। এখন বৃষ্টিতে ভিজে আছে, বুঝতেই পাচ্ছেন, দেখুন একদম বৃষ্টিতে ভেজা সিটগুলো। রাস্তাঘাট দেখুন অবস্থা, খুবই খারাপ অবস্থা। বৃষ্টিটা ধরেছে, ওই জন্য শেয়ার করতে পারছি। সূর্যদেব দেখা দিয়েছে, সূর্য উঁকি মারছে একটু একটু মেঘের আড়াল দিয়ে। জু শেয়ার করার পরে এবার চলো পাহাড়ের কোলগেটে যে সিঁড়ি, সেই সিঁড়ি ধরে আমরা উঠি এবার মিউজিয়ামের দিকে। একই জায়গায় কিন্তু জু আর মিউজিয়াম কিন্তু একই জায়গায়। এবার পুরো মিউজিয়ামটা শেয়ার করেছি, কথা বলবো না, এটা পুরোটাই তোমাদের চাক্ষুষ দেখতে হবে কতটা সুন্দর করে এই মিউজিয়ামটা তৈরি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।
কেমন লাগলো বন্ধুরা মিউজিয়ামের ভেতরটা? আশা করি সবার খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছিল, একদম বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। তেনজিং নোরগে এডমন্ড হিলারি শেরপারা কী সুন্দর পর্বতারোহণ করেছিলেন, কী ড্রেস পরে করেছিলেন, এগুলো কি আমরা জানতাম? ভিডিও করা তো একদমই বারণ ছিল, আমি খুব লুকিয়েই আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম। তা তোমরা কিছু কিন্তু মনে করো না এই ভিডিওটা শেয়ার করলাম বলে। দেখো, তোমাদের ভালো লাগবে, তোমরাও ভালো লাগার জন্য এখানে আসতে পারবে। সবাই দেখো, আশা করি সবটাই ভালো লেগেছে তোমাদের। জুটা তোমাদের কাছে শেয়ার করলাম, পুরোটাই দেখলে জু মিউজিয়াম সব একসাথেই আছে, খুবই ভালো লাগলো। খুব অনেক কিছু জানার আছে, দেখার আছে। আমাদের কলকাতার চিড়িয়াখানা তো আমরা দেখি, এখানটা দেখলাম, এখানেও ভালো লাগলো। মিউজিয়ামটা শেয়ার করলাম, মিউজিয়ামটা বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে একটু শেয়ার করলাম, ভেতরে ফটোগ্রাফি তোলা বারণ, একটুখানি মনে সাহস নিয়েই ফটোটা তুললাম, তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, এই জন্য আমি শেয়ারটা করলাম যে তোমরা এত সুন্দর জিনিসটা এখানে দেখতে পারো, আসতে পারো, দেখতে পারো। ঠিক আছে, অনেক কিছু দেখার আছে, শেখার আছে। ঠিক আছে, ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, টাটা। অনেক ঘোরাঘুরির পর তো খিদে তো পেতেই পারে, মাঝখানে টুকটাক মোমোও খেলাম। চলে এলাম দার্জিলিংয়ের মেলে, এই রেস্টুরেন্টটায় খাবারের অর্ডার নিলাম। কি খাবো, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার তো পেটে কিছু দিতে হবে, তাই পেটে দেওয়ার জন্য ওই খাবার দেখে দেখে অর্ডার করছিলাম। দেখো কি খাবার খাচ্ছি, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। দার্জিলিংয়ের মেলের উপরে এই চাইনিজ রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, যে ভালো লাগলো বলে দেখেই ঢুকলাম, বেশ ভালো লাগলো। আমরা নিয়েছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ, আর নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গার্লিক চিকেন। খুবই ভালো ছিল খাবারগুলো। আর চাইনিজ রেস্টুরেন্ট যখন খেতে তো এগুলো ভালো হবেই, চাইনিজ খাবার নিয়েছি বলে। কেমন লাগলো পুরো ভিডিওটা অতি অবশ্যই আমাকে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, তাই তোমরা একটা ভালো লাগলে ছোট্ট করে লাইক, প্রচুর বন্ধুদের শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।